চূড়ান্ত উত্তেজনার মধ্যেই ইরান আমেরিকার সংঘাতের প্রথম ঘটনা ঘটল। ইরানের রেভলিউশনারি গার্ডের সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানান, আরব সাগরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে আক্রমণাত্মকভাবে ছুটে আসছিল ড্রোনটি। পরে আত্মরক্ষায় F-35 যুদ্ধবিমান থেকে গুলি করে ড্রোনটি ভূপাতিতের দাবি করে বাহিনী। সেন্টকম বলছে, এই ঘটনার সময় ইরানের জলসীমা থেকে 500 মাইল দূরে অবস্থান করছিল তাদের বহর। ড্রোনটির উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্পষ্ট করা হয়নি। সংঘাতের এই ঘটনায় আমেরিকার কোনো সম্পদ বা সেনার ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করছে সেন্ট্রাল কমান্ড। ভূপাতিত ড্রোনটি শাহেদ 139 মডেলের বলে নিশ্চিত করা হয়েছে। তবে ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, আরব সাগরে শাহেদ 139 ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছিল আইআরজিসি। ভূপাতিতের কথা নিশ্চিত না করে গণমাধ্যমগুলো বলছে, উদ্দেশ্য পূরণ করেছে ড্রোনটি। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত আইআরজিসিকে আমেরিকার সামরিক অবস্থানের গোয়েন্দা তথ্য সরবরাহ করছিল মানববিহীন যানটি। কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধির ঘটনায় ইরান আমেরিকা টানাপোড়েন তলানিতে ঠেকেছে। যে কোনো সময় হামলার শঙ্কার মধ্যেই আঞ্চলিক শক্তিগুলোর তৎপরতায় শুক্রবার পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসছে তেহরান ওয়াশিংটন। তুর্কি বা ওমানে এই সমঝোতায় বসতে পারে দুই পক্ষ। ড্রোন আগ্রাসনের পরই ডোনাল্ড ট্রাম্প আলোচনা বাতিল করতে চাইছিলেন বলে জানিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো। তবে হোয়াইট হাউস বলছে, কূটনৈতিক প্রক্রিয়া এখনো চলমান। এদিকে এই ঘটনায় আমেরিকাকে উস্কানি দিচ্ছে ইসরায়েলও। আরব সাগরে দুই পক্ষের সামরিক উত্তেজনার পর নেতানিয়াহু বলছেন, ইরানকে বিশ্বাস করা যায় না। মঙ্গলবার সেন্টকমের পক্ষ থেকে হরমুজ প্রণালীতে আমেরিকার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের ক্রুদের হেনস্থার অভিযোগ আনা হয়েছে আইআরজিসির বিরুদ্ধে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।